নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে নিয়ে নিয়েছি আমি আলু আর পটল। তো আলু আর পটল দিয়ে আজকে কিন্তু ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব। তো চলুন রেসিপিটি শুরু করি। তা দেখুন পটল আর আলুগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার চলুন রান্নার দিকে চলে যাই। তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতর এবার আমি একে একে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দিয়ে আমি ভালো করে পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। তো সমস্ত পটলগুলো কিন্তু আমি এরকম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হলে রান্নাটাও কিন্তু ভালো হয়। পটল ভাজা ভালো না হলে তাহলে কিন্তু পটলটা কেমন জল জল লাগে। তার জন্য পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন পটলগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু পটলগুলোকে আমি উঠিয়ে নেব। ওই একই পটল ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব লাল লাল করে। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি কিন্তু আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। ওই আলু আর পটল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা। আমি এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিলাম না। যেটুকু তেল আছে ওর মধ্যেই আমি রান্না করব। তো তেজপাতা আর জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো আমি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করা টমেটো। টমেটোটাকে দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ, এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়ে মশলার কাপ ধোয়া জলটাকে দিয়ে আর একটু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে আলু আর পটলটাকে দিয়ে দেব, ভেজে রাখা আলু পটল। আলু পটলটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর আমি একটা ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে দেখব, দেখুন ঝোলটা ফুটে গেছে। এরপর আমি এই ঝোলের ভিতর দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। তো এরকমভাবে রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর একটু ঢাকা দিয়ে। তো দেখুন আমার এটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি আরেকটু ঝোলটাকে টানিয়ে নেব। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলাটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু নামিয়ে নেব মাছের ঝোলটাকে। তো দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটাকে উঠিয়ে নেব একটা বাটির ভিতর। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।